অকয় হিরিলাতে তিহিনমা ধরতি দিশম মঞ্চ পুরীরে অকয় হিরিলাতে নমা ধরতি দিশমরে মারাং বুড়ো খন মারাং আমারে লায়ো বাবাগে নীতিরে মত আয়ো বাবা বাঙে পুরমলে দেখি না। আপনি নরেন হাসদাকে চেনেন? না চিনলে মহাভারত অশুদ্ধ হবে না। উনি বরুণ ধাওয়ানের মতো চার্মিং নন, টাইগার শ্রফের মতো হাওয়ায় ডিগবাজি খেতে পারেন না, এমনকি রণদীপ হুডের মতো কিলবিলে চেহারাও নয়। উনি একজন সামান্য মানুষ গড়ার কারিগর। এমন একটা তুচ্ছ কাজের জন্য মানুষ তাকে চিনবে না আশা করা বাহুল্য মাত্র। ভিক্ষে করে শয়ে শয়ে কচিকাচাদের শিক্ষার আলোয় পৌঁছে দিচ্ছেন পুরুলিয়ার মিস্টার ইন্ডিয়া নরেন হাসদা। পুরুলিয়ার আরশা ব্লকের ভালিডুংরিতে বাস নরেন হাসদার। সেখানেই সম্পূর্ণ আশ্রমিক পরিবেশে নরেন হাসদা তৈরি করেছেন সিধু কানহু মিশন স্কুল। মিশনে 40 জনের মতো আবাসিক অনাথ শিশু থাকে। এছাড়াও লেখাপড়ার জন্য আসে আরও গোটা 150 জন কচিকাচা। তাদের প্রার্থনায় মুখর হয় আশ্রম চত্বর। বর্তমান যুগে যখন 1 পয়সার জন্য দড়ি টানাটানি চলে, সেখানে নরেন হাসদা এক কল্পবৃক্ষের নাম। এখন তাকে ঘিরে আবর্তিত হচ্ছে কিছু অনুসারী নেট প্রভাবী। দুটো মারি বিস্কুটের প্যাকেট দিয়ে নিজেদের হাসি মুখের ছবি তুলে দেন মুখ বইয়ের দেওয়ালে। আমি একটু গান গাইছি, তো গানের ব্যাপারে ঘুরে ঘুরে যে গান, এই সংস্কৃতি কালচার চর্চা করছি, মানুষের সুখ দুঃখের কথা একটুকু ভাবছি। তো এই করে করে চলে এলো, এই করে করে ছেলে পুলেরা আমাকে অনাথ বাচ্চারা ধরলো। তখন একটা যেমন বাচ্চা বলছে যে আমাকে রাখবি তোর সঙ্গে। আমি ভাবলি এ বাপ, আমার সঙ্গে থাকবি, কেনে থাকবি? তখন আমি ভাবছি যে এই বাচ্চাটাকে রাখতে গেলে তুই আগে তো এমনি রাখা যাবে না, একটু লেখাপড়া শিখাতে। এই তখন শিক্ষার কথাটা মনে হলো। এখন আছে প্রায় 45-40 জন। তাদের ভবিষ্যৎ নিয়ে কি ভেবেছেন? তারা বড় হলে লেখাপড়া শিখুক না, নিজের পায়ে দাঁড়াবে, নিজে চলে যাবে। এই আমি ওদের শিক্ষাটা দেওয়ার চেষ্টা করছি। আপনার কতটা খুশি হবেন এই আমরা বড় হলে কিছু প্রতিষ্ঠিত হলে? হ্যাঁ, দেখ সব ছেলে তো সবাই সব রকম হবে না। যারা বুঝবে তখন ওরাও এরকম মানুষের সেবার কাজে লাগবে। সকালে ভোরবেলায় ওরা 5টার সময় উঠে নিয়মিত, 5টা থেকে 6টার মধ্যে ফ্রেশ হয়ে যায়, স্নান টিনান, তারপরে গাছের নিয়ে কাজ করে। পাহাড়ে আমরা গাছ প্রচুর লাগাইছি নিজের থেকে, অনেক। একটা পাহাড়ের অর্ধেক দিয়ে যে ভালডুংরি অর্ধেক পাহাড় গাছ লাগাইছি, আম জাম কাঁঠাল সব বনজ গাছ। ওইগুলা রক্ষণাবেক্ষণা হয় ভোর 5টায় উঠে। এখন বড় বাচ্চারা যায় রক্ষণাবেক্ষণা করতে। তারপরে আইসে নিয়ে 6টা 6:30 থেকে ক্লাস শুরু হয়ে যায়, প্রার্থনা শুরু হয়। 6টার থেকে ক্লাস 6:30 থেকে শুরু হয়ে 9টা পর্যন্ত। 9টা এখানে আমাদের কোচিং স্কুল এখানে ছুটি হয়ে, তারপরে আবার সরকারি স্কুল 10:45 10:30টায় সরকারি স্কুল যে যার চলে যায়। বড়রা প্রাইমারি সবাই চলে যায়। আবার বিকালে আসে ওরা 4টার সময় এসে একটু মাঠে খেলাধুলা করে, আবার সন্ধ্যা 6টায় পা হাত ধুয়ে আবার প্রার্থনা শুরু, এবার রাত 9টা পর্যন্ত লেখাপড়া। 9টার পরে খাওয়া দাওয়া করে আবার ঘুমায়। আমি যতদিন আছি এই চলছে। একটু এই যে শরীর অসুস্থ হয়েছে, এখন তো আর এদিকে সেদিকে ছুটতে পারছি, অসুবিধা হয়ে যাচ্ছে। একটু ঠিকঠাকভাবে একটু যদি আমরা এখানে সহযোগিতা ভালোভাবে যদি প্রশাসন যদি হাত বাড়ায় দেয় তাহলে এটা আরো ভালোভাবে চলবে। হ্যাঁ, চলবে। নরেন হাসদা কন্যা ভ্রূণ হত্যা, শিশুশ্রম থেকে অন্ধবিশ্বাস, এমনকি নারী শিক্ষা বা নারীদের অধিকারের মতো সামাজিক বিষয়ের উপর আলোকপাত করে গান বাঁধেন। ওই গান থেকে যতটুকু অর্থ সংগ্রহ করতে পারেন তা দিয়েই অনাথ দুস্থ শিশুদের পাশে দাঁড়ান। তার স্কুলে পড়ানো হয় সাঁওতালি, বাংলা, ইংরেজি। খেলাধুলা, গানবাজনা, চাষাবাদ সবই লেখাপড়ার অঙ্গ। এখানেই রয়েছে 2 বেলার খাওয়া দাওয়া। যদিও আশ্বাস মিললেও এখনও সরকারি সুবিধা মেলেনি, তবে এই আশ্রম সকল ছাত্র এবং এখানকার পরিচারিকাদের কাছে নন্দনকাননের সমান। দাদা আমাদের গ্রামে গিয়েছিল গান করতে। এই গানের মাঝে বলেছিল এরকম এরকম আমি এইখানে একটা স্কুল আছে, আমি এরকম কাজ করি। তখন আমার ভালো লেগেছিল, তো আমি ওনার সাথে তখন আমি বলি আমিও আপনার সাথে কাজ করবো, এরকম বলেছি। এই যে দেখছেন না সামনে, এরা সবাই অনাথ বাচ্চা, তো ওনাদের ছোটো ছোটোই ওরা এসেছিলো।
অনেকেরই মা বাবা নেই। নেই। আমাদের মা বাবা বলতে নেই, এখন আমাদের মা বাবা আছে। এখন হুম। এখন কে আপনার মা? এখন আমাদের মা বাবা হচ্ছে এই নরেন বাবা আর এই যে আমাদের মা। ওটা মা ওটা কি? তো আমরা যতগুলো এখানে আছি আমরা সবাই মা বাবা বলি। ছোটবেলা থেকেই আত্মভোলা মানুষ নরেন হাঁসদা। একা একা সারেঙ্গি বাজিয়ে গান গেয়ে বেড়াতেন। 2008 সালে কয়েকজন অসহায় শিশুদের নিয়ে তৈরি করলেন স্কুল। আগে মাটির ছাউনি বাড়ির স্কুল হতো, তারপর সকলের সহযোগিতায় পাকা ছাদ পেয়েছে নরেন হাঁসদার ছেলেমেয়েরা। শহর থেকে 30 কিলোমিটার দূরে পাহাড়ের গায়ে এই স্কুল। লেখাপড়ার পাশাপাশি নরেন হাঁসদার ছেলেপুলের দল গাছগাছালি নিয়ে সাজিয়ে তুলেছে গোটা পাহাড়। গোটা পাহাড় আজ এদের জন্য সবুজ। আপনারা যারা আসবেন পুরুলিয়া ভ্রমণে, ঘুরেও যেতে পারেন নরেন হাঁসদা স্কুল। তারপর যদি মনে করেন পাশে দাঁড়ানো যায় এই মানুষটার, তাহলে একটু হয়তো এগিয়ে চলা সহজ হবে অসহায় ছেলে মেয়েগুলির। দীপক রামের রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।